মুসলিম বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনী কোন দেশের? এই প্রশ্নের উত্তর শুধু ট্যাঙ্ক আর সৈন্যগুণে দেওয়া যাবে না। আধুনিক সেনাবাহিনী মানে হলো ড্রোন, এআই, উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং নিজের অস্ত্র নিজে তৈরি করার ক্ষমতা। তাই আজকের তালিকায় আমরা দেখব কে ভবিষ্যতের যুদ্ধের জন্য বেশি প্রস্তুত, আর শেষ পর্যন্ত দেখব মুসলিম বিশ্বের 1 নম্বর আধুনিক সেনাবাহিনী আসলে কার। 5 নম্বরে ইরান। ইরানকে এই তালিকায় রাখার কারণ কিন্তু তাদের আধুনিক যুদ্ধ বিমানের সংখ্যা নয়। ইরানের আসল শক্তি হলো মিসাইল, ড্রোন এবং নিজস্ব সামরিক প্রযুক্তি। বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান নিজের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। তারা তৈরি করেছে বিভিন্ন ধরনের নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন, রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের 60 ড্রোন খুব কম খরচে অনেক সংখ্যায় ব্যবহার করা যায়। আধুনিক যুদ্ধে শত্রুর উপর একসঙ্গে অনেক ড্রোন ও মিসাইল পাঠিয়ে তার এয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখার কৌশল ইরানের অন্যতম শক্তি। এছাড়া অসম যুদ্ধের কৌশলে ইরান নিঃসন্দেহে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। 4 নম্বরে পাকিস্তান। পাকিস্তানকে এই তালিকায় রাখার পেছনের সবচেয়ে বড় কারণ হলো পারমাণবিক অস্ত্র, মিসাইল, আধুনিক যুদ্ধবিমান এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প সবগুলো একসঙ্গে থাকা। পাকিস্তানের সবচেয়ে আলোচিত সামরিক প্রকল্পগুলোর একটি হলো জেট 17 থান্ডার। চীনের সঙ্গে যৌথভাবে তৈরি এই যুদ্ধবিমানে এএসআর রাডার, উন্নত এভিওনিক্স এবং বিভিআর যুদ্ধের সক্ষমতা রয়েছে। এছাড়া পাকিস্তান বিভিন্ন ধরনের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল তৈরি করছে, আর এর সঙ্গে রয়েছে পারমাণবিক অস্ত্রের প্রতিরোধ ক্ষমতা। ফলে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ করার আগে যে কোনো প্রতিপক্ষকে অনেকবার ভাবতে হবে। তাদের বিশেষ বাহিনী এসএসজি দীর্ঘদিন ধরে বিশেষ অভিযান ও সন্ত্রাস বিরোধী অভিযানের অভিজ্ঞতা অর্জন করেছে। চীনের সঙ্গে সামরিক সহযোগিতার কারণে পাকিস্তান নতুন নতুন রাডার, ড্রোন, মিসাইল এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতেও এগোচ্ছে। 3 নম্বরে সৌদি আরব। সৌদি আরবের সবচেয়ে বড় শক্তি হলো অত্যাধুনিক পশ্চিমা সামরিক প্রযুক্তি। তাদের বিমান বাহিনীতে রয়েছে F-15SA এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান, রয়েছে ইউরোফাইটার, টাইফন এবং টর্নেডোর মতো বিমানও। শুধু যুদ্ধ বিমান নয়, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাছে রয়েছে প্যাট্রিয়ট সিস্টেম, পাশাপাশি থার্ডের মতো অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া স্থলবাহিনীতেও সৌদি আরবের কাছে আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়াজান রয়েছে। তবে সৌদি আরবের সবচেয়ে বড় দুর্বলতা হলো অস্ত্র অত্যাধুনিক হলে একটি সেনাবাহিনী এমনিতেই বিশ্বের সেরা হয়ে যায় না। সেনাদের প্রশিক্ষণ, যুদ্ধের অভিজ্ঞতা, নিজস্ব অস্ত্র উৎপাদন এবং পুরো বাহিনীকে একসঙ্গে পরিচালনার ক্ষমতাও গুরুত্বপূর্ণ। এই জায়গায় সৌদি আরব এখনও তুরস্কের মতো শক্তিশালী নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলতে পারেনি। 2 নম্বরে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের শক্তি হলো কম সৈন্য কিন্তু অত্যন্ত আধুনিক প্রযুক্তি। তাদের বিমান বাহিনীতে রয়েছে উন্নত F-16 ব্লক সিস্টেম। এটি সাধারণ F-16 এর মতো নয়। উন্নত রাডার, আধুনিক এভিওনিক্স, দূরপাল্লার অস্ত্র এবং উন্নত সেন্সরের কারণে এই বিমান আমিরাতের সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর একটি। পাশাপাশি তাদের কাছে রয়েছে মিরাজ 2000 যুদ্ধবিমান। এছাড়া তারা ফ্রান্স থেকে একযোগে 80টি রাফাল অর্ডার দিয়েছে। কিন্তু আমিরাতের সবচেয়ে বড় শক্তি সম্ভবত আকাশ প্রতিরক্ষা। তাদের কাছে রয়েছে প্যাট্রিয়ট, রয়েছে থার্ড। নিচু দিয়ে আসা হুমকি থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত বিভিন্ন ধরনের আক্রমণ ঠেকানোর জন্য এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। আমিরাত ড্রোন ও আধুনিক যুদ্ধ প্রযুক্তিতেও বিনিয়োগ করছে। তাদের সামরিক বাহিনী উন্নত নজরদারি ব্যবস্থা, স্যাটেলাইট, রাডার এবং নেটওয়ার্ক ভিত্তিক কমান্ড সিস্টেমের উপর গুরুত্ব দেয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে একজন সেনা, একটি ড্রোন এবং একটি যুদ্ধবিমান সবাই যেন একই তথ্যের উপর ভিত্তি করে কাজ করতে পারে। তবে আমিরাতেরও একটি বড় দুর্বলতা আছে, নিজস্ব অস্ত্র উৎপাদনের ক্ষমতা তেমন ব্যাপক না। 1 নম্বরে তুরস্ক। মুসলিম বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনী হিসেবে আমার পছন্দ তুরস্ক। কারণ তুরস্কের শক্তি শুধু তাদের সেনাবাহিনীতে নয়, তাদের আসল শক্তি হলো নিজেরাই যুদ্ধের অস্ত্র তৈরি করছে। তুরস্কের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বজুড়ে পরিচিত। বায়রাক্তার, এরপর আছে আকিনচি, আর এখন তুরস্ক এগোচ্ছে কিজিলিনমার মতো জেট চালিত কম্ব্যাট ড্রোনের দিকে। এছাড়া স্থলবাহিনীতে রয়েছে আধুনিক আল্ট্রা ট্যাঙ্ক, রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক সাজোয়াজান। মিসাইলের ক্ষেত্রে তৈরি করেছে আত্মাকার মতো অ্যান্টিশিপ মিসাইল। আকাশ প্রতিরক্ষায় তৈরি করেছে হিসার ও সাইপার সিস্টেম। আর সবচেয়ে বড় বিষয়, তুরস্ক এখন নিজস্ব যুদ্ধ বিমান তৈরির পথে। কান প্রকল্প সফল হলে ভবিষ্যতে তুরস্কের বিমান বাহিনীর ক্ষমতা আরও বাড়তে পারে। কিন্তু তুরস্ককে 1 নম্বরে রাখার সবচেয়ে বড় কারণ হলো সামরিক শিল্প। সৌদি আরব ও আমিরাত অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে। পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরি করতে পারে। আর ইরান নিষেধাজ্ঞার মধ্যেও মিসাইল ও ড্রোন তৈরি করতে পারে। তারা যদি নিষেধাজ্ঞায় না থাকতো তাহলে আরও উন্নতি করতে পারত। কিন্তু তুরস্ক বর্তমানে একই সঙ্গে যুদ্ধ বিমান তৈরি করছে, ড্রোন, মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, এছাড়া আকাশ প্রতিরক্ষা তৈরি করছে এবং এআই ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতেও বিনিয়োগ করছে। তাই মুসলিম বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তুরস্ককে বলা যায়।